মানতেই হবে, মিস্টার চ্যাটার্জির সব ব্যবস্থা সত্যি খুব সুন্দর। সবটাই চোখ ধাঁধানো, শুধু বটটা ছাড়া। মাগোমা কানাই বাবু, বলছি বর এসে যেখানে বসবে, বরযাত্রীরা যেখানে বসবেন, নিমন্ত্রিতরা যেখানে খাওয়া দাওয়া করবেন, সব জায়গা ঠিক আছে তো? হ্যাঁ, এই বাড়িতে সব রকম ঘর আছে, সব বন্দোবস্ত একদম পাক্কা করা আছে, সব সাজানো গোছানো টিপটপ করা রয়েছে। আর একটা কথা বলছি, আপনার যখন যা দরকার হবে আপনি শুধু এই কানাইকে একবার বলবেন, কানাই সাথে সাথে সব করে দেবে, আপনি একদম ভাববেন না। আর 3-4টে কাজের লোক আপনার জন্য আমি রেখে দিয়েছি, আপনার যখন যা অর্ডার করার দরকার হবে আপনি ওদের অর্ডার করবেন, ওরা সব করে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন চলুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, এসো এসো এসো। মিস্টার চ্যাটার্জি কোনো দিকে কোনো ত্রুটি রাখেননি। আমার পরিভাগ্য সত্যিই ভালো, এমন একজন মানুষ ও সব দায়িত্ব নিয়েছেন। দিদি, এটা একটু তেল দিয়ে দাও না গো। হ্যাঁ, এই হলুদ কোটা হলো? হ্যাঁ, ওদিকে হয়ে এসছে। ঠিক আছে, তুই দেখ, আমি দিচ্ছি। কি হলো চলো কোটা হলো নাকি এত দেরি কেন? দিদা এই তো দেখে এলাম, আর একটু সময় লাগবে। এখনো সময় লাগবে? আর ওই বরণ ডালা সাজানো হয়েছে? ওই তো বরণ ডালা আসছে। কই দিদা, এই তো বরণ ডালা। ও আচ্ছা, দাঁড়া দেখি। পান, চুড়ি, হলুদ, হ্যাঁ মোটামুটি। গায়ে হলুদটা নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো না? বিয়েটা নিয়ে বেশি মেতে আছো তুমি, তাই না? এসব তুই কি বলছিস মইনি? ঠিকই বলছি, যা মনে হচ্ছে তাই তুমি করছো। সম্ভব অসম্ভব বলে যে একটা কিছু আছে সেটা ভাবছো না। আমার ছেলেটা হুইল চেয়ারে পড়ে আছে, তাকে দিয়ে এসব হবে কি করে? যে করে হোক করতেই হবে। অনুষ্ঠান করে যখন বিয়েটা হচ্ছে তখন হলুদ পাটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে এসো। হ্যাঁ তুমি যাও। অনুষ্ঠান করে যখন বিয়েটা হচ্ছে তখন নিয়ম কানুন অল্প বিস্তর তো পালন করতেই হবে। হরেকৃষ্ণ, আমার ঝিলিকের গায়ে রাজের হলুদ পড়বে। এই হলুদের মাধ্যমেই তো ওদের প্রথম যোগ শুরু। সেই গায়ে হলুদের অনুষ্ঠানটা ভালোভাবে না করলে চলে বলো? একটা কথা বলি মাসিমা, রাজের যা অবস্থা তাতে ওর যেটাতে অসুবিধে হয় সেটা একটু কম করলেই ভালো, মানে একটু ছাড় দেওয়া উচিত। তাই আমার মনে হয় সব নিয়ম রক্ষা না করে রাজের গায়ে শুধু একটু হলুদ ছুঁইয়ে পাঠিয়ে দিলেই ভালো। তোমাদের যা ইচ্ছে হয় করো। এসে গেছি এসে গেছি এসে গেছি, গায়ে হলুদের মাছ নিয়ে এসে গেছি। তত্ত্বের সমস্ত শর্ত কমপ্লিট। বলো মা, আমার মুখ বেজার করে দাঁড়িয়েছেন কেন? কি বলবো, গায়ে হলুদটাই ঠিক মতো হচ্ছে না, তারপরে মাছ। কি গনিয়ে বসে আছো কেন বলো তো? আরে গায়ে হলুদ ঠিক মতো হচ্ছে না মানে? রাজের গায়ে হলুদ জমিয়ে হবে। এই হলুদ কোটা, হলুদ কোটা হয়েছে, হয়ে গেছে। বাস, তাহলে আর কি। চলুন মা, অংশ এসো। আয় শশী, শাক বাজাও, গুলো দাও। লেট মি ইনিশিয়েট। ম্যাডাম, খবরদার না, একদম আমার গায়ে সব লাগাবে না। কেন তোমরা কেউ বুঝতে পারছো না বলো তো? আমার মন মেজাজ একদম ভালো নেই। এটা কি খুব আনন্দের অনুষ্ঠান হচ্ছে? নেহাত নিয়ম কানুন গুলো না করলে নয়, তাই করতে হবে। হ্যাঁ, এবার তোমরা তাড়াতাড়ি করো। ও বাড়িতে গায়ে হলুদের বাটিটা তো পাঠাতে হবে। মেয়ের তো গায়ে হলুদটা হবে নাকি? তুমি কিচ্ছু চিন্তা করো না দিদান,
সব রেডি। গায়ে হলুদের সব কটা তত্ত্ব গাড়িতে তোলা হয়ে গেছে, এখন শুধু দিদি ভাইয়ের কাছে রওনা দেবে। আমার এই ছেলেটা অনেক দায়িত্ব নিয়ে বিয়ে বাড়িটা সামলাচ্ছে সকাল থেকে। শোনো, কে কে যাবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে? সব ঠিক আছে তো? যাও যাও, দুগ্গা দুগ্গা বলে রওনা হয়ে যাও, যাও। ওখানে গিয়ে দেখো কি কি অধিক্ষিত হচ্ছে, তারপর সব আমাকে জানাবে, কেমন? সে আর বলতে ম্যাডাম, আমি যাব, আমি যাব, আমি যাব। হ্যাঁ যাবেন। অংশুবাবু, আপনি যাবেন না? আমি এতজন ওখানে গিয়ে কি করবে? চলুন ঘুরেই আসি। সেই তো আপনি এখানেও একা একাই থাকবেন, তাই না? চলুন, আপনি প্লিজ আর না বলবেন না, আমি ওয়েট করছি। এক মিনিট, সবাই শোনো, সবাই শোনো। আজ আমাদের মধ্যে দুজন স্পেশাল গেস্ট এসেছেন ঝিলিক মাকে শুভেচ্ছা জানাতে। কে কানাই কাকা? সারপ্রাইজ, ওয়েট করো, দেখতে পাবে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। আরে এই তো ওনারা এসে গেছেন, আসুন। আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প। এই হলো ঝিলিক মা, আমাদের কোন। আর ঝিলিক মা, তোমার বিয়েতে স্পেশালি তোমাকে শুভেচ্ছা জানাতে ওনারা আজকে এখানে এসেছে। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারেড লাইফ ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। ঝিলিক, আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং তোমার বিয়ে খুব ভালো করে হোক এবং তুমি খুব 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 সুখী হও। আচ্ছা শ্রাবন্তী, তুমি তোমার নিজের হাতেও একটু হলুদ লাগিয়ে দাও না। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো হবে। ঠিক আছে। মিষ্টি। আরে আরে আরেকটু লাগাও। খুব মিষ্টি লাগছে। তোমরা এসেছো, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা হয়। দেখো ঝিলিক, আমরা জানি যে তুমি এক কঠিন লড়াই লড়ছো। এরকম জীবনসঙ্গী হিসেবে এরকম একটা ভালো মানুষ পাওয়া আজকের দিনে একটা খুব বড় ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। আর রাজ হলো একজন খাঁটি মানুষ, তাই তোমার জীবনের লড়াই যতই কঠিন হোক না কেন, জিত তোমারই হবে। জিত হবে। আরে মন খারাপ করছো কেন? এখন এনজয় করো। ঝিলিক তো পেয়ে গেছে ঝিলিকের মনের মানুষকে, আর আমি পেয়ে গেছি আমার মজনুকে। খুব শিগগিরই তোমাদের সামনে আসছি। ও আচ্ছা আচ্ছা, টিভিতে দেখছিলাম মজনু, তোমাদের নতুন সিনেমা। একদম। আচ্ছা ঝিলিক শোনো, এবং আপনাদের সবাইকে বলছি যে বিয়ে হয়ে গেলে কিন্তু আপনারা এই দার্জিলিং এর সবচাইতে নিকটবর্তী সিনেমা হলে মজনু দেখবেন, অবশ্যই আর দেখবেন। সবাই মিলে, ফ্যামিলি যারা যারা আছে সবাই মিলে। নিশ্চয়ই, আমরা সবাই মিলে যাবো। কি যাবে তো? ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করব। আপনারা এবার চলুন, একটু মিষ্টি মুখ করুন। একদম। দেখা হচ্ছে ঝিলিক। ভালো থেকো ঝিলিক, আমরা মিষ্টি খেয়ে আসছি। ওকে।